প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। আজকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। একটা বিষয় যে আমরা ফলপ্রসূ আলোচনার কথা বলছি, আসলে বাস্তবায়নের বিষয়টা আসলে আপনার চোখে আসলে কেমন? মানে ফলপ্রসূ আলোচনা আমরা সবসময় বলি, কিন্তু বাস্তবায়নটা আসলে কঠিন। এই ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে কিভাবে আগানো উচিত? ধন্যবাদ আপনাকে। দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে যে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনা হয় এবং আজকে আনুষ্ঠানিক আলোচনা হলেও কিন্তু আমরা জানি যে গতকাল পরশু তারা কিন্তু আপনি ডিনার বলেন, পাশাপাশি বসা বলেন প্ল্যানারিতে, তো তাদের আলাপ আলোচনার সুযোগ কিন্তু হয়েছে। আজকের আলোচনাটা আনুষ্ঠানিক ছিল এবং সেখানে আমাদের দিক থেকে আমাদের যে কনসার্নগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং যেমনটা বলছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয়, তো সেখানে আলোচনা উনি বলছেন এবং আমারও ধারণা তাই যে ভারতের দিক থেকে ভারত এই আলোচনার বিষয়গুলো শুনেছে এবং সেটা দুই সরকার প্রধানের মধ্যে আলোচনা কোন ধরনের পর্যায়ে হয়েছে, কতটা আন্তরিকতা নিয়ে তারা এই বিষয়ে আলোচনাটা করেছেন, তার উপরে নির্ভর করবে এটার বাস্তবায়ন প্রক্রিয়া। তবে আমরা এটাও জানি যে সব কিছু কি বাস্তবায়নযোগ্য হবে? তিস্তা চুক্তি তো ঝুলে আছে গত 13 বছর ধরে। তো কাজেই এই কিছু কিছু বিষয়ে হয়তো বাস্তবায়ন সম্ভব, যেমন ধরুন সীমান্ত হত্যাকাণ্ড। যদি তারা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমরা এটা একটা দৃষ্টান্ত হিসাবে দেখাতে চাই, তাহলে সেটা সম্ভব। আপনি যদি ধরেন ভারতের ভিসা আমরা বন্ধ আছে বা এটাকে আমরা মানুষের কষ্ট হচ্ছে, তারা যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমরা ভিসাটা শীঘ্রই শুরু করব, তাহলে সেটাকে আমি বলতে পারবো যে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এরকম দুই একটা বিষয়কে আমরা দেখে বুঝতে পারবো যে তাদের এই আলোচনাটা কতখানি আন্তরিক হয়েছিল এবং তারা কতটা বিশ্বাসের ভিত্তিতে পরস্পরের সাথে যেটুকু আলোচনা করেছে সেটা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে তাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে তারা কতখানি নির্দেশনা দিতে পারে। তো কাজেই এটা ঢালাও বলা যাবে না যে সব বাস্তবায়ন হবে, আবার এটাও বলা ঠিক হবে না যে কিছুই বাস্তবায়ন হবে না। যেহেতু সরকার প্রধান পর্যায়ে আলোচনাটা হয়েছে, আমার ধারণা কিছু কিছু বিষয় হয়তো ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পাবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জি, একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে যে ভিসার কথা আপনি বলছিলেন, যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আসলে জনগণের সাথে জনগণের যে কানেক্টিভিটি, সেটাতে তো আসলে কোনো বাধা থাকার কথা নয়। মোটের উপর তিনটি বিষয় আমি যদি বলি, যে একটি হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা এবং তিস্তা ইস্যু। এই তিনটা বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই তিনটা ইস্যুকে যদি আমি ধরি, প্রত্যর্পণ ইস্যুটা আসলে ভারত কীভাবে নেবে, আপনার কি মনে হয় শেখ হাসিনার? এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এটার তিনটা বিষয় আছে। একটা হচ্ছে এটার একটা আইনগত বিষয় আছে, দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা রাজনৈতিক বিষয় আছে, আর তার চাইতে বড় বিষয় ভারতের নিজস্ব কিছু উপলব্ধি বা তারা দেশ হিসাবে তাদের এই অঞ্চলের তাদের ভাবমূর্তি সে বিষয়টাও কিন্তু আছে। তো কাজেই এটাকে আপনি এই তিনোটা বিষয় যখন জায়গায় আসবে বা সাজপূর্ণ হবে, তখন আপনি একটা ফলাফল দেখতে পারবেন। এখনও তো আমার ধারণা বিষয়গুলো কোনোটাই পরিষ্কারভাবে আমি বলবো যে একটা যেটাকে বলি বাস্তব অর্থে বোঝা যায় আইনি প্রক্রিয়া এখনও কি আমরা যেভাবে আছি সে জায়গায় কোথায় আছি বা কতদিন লাগবে, বিচার প্রক্রিয়া কখন শুরু হবে, এই বিষয়গুলো আছে। ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে এবং তার সাথে ভারতের ভাবমূর্তির বিষয়টা তো জড়িত। কাজেই এই বিষয়গুলো যথেষ্ট চিন্তা এবং সিদ্ধান্তের বিষয় এবং সেটার জন্য একটু সময় হয়তো লাগতেও পারে। আচ্ছা, আমি একটু সবশেষ সংক্ষেপে জানতে চাই আপনার মন্তব্য আর কি, বাংলাদেশের এই মুহূর্তে আসলে কিভাবে এগোনো উচিত, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন ইস্যুতে? আমরা তো বলেছি, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেইছেন যে ভারতের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। যেহেতু নিকট প্রতিবেশী, আমাদের পারস্পরিকতা আছে, পরস্পরের উপর নির্ভরশীলতা আছে, কাজে সেই বিষয়টা মাথায় রেখে সম্মানজনকভাবে আমরা সম্পর্কটা চাই, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। বাংলাদেশের দিক থেকে তো বাংলাদেশ কখনো বলেনি যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই না। ভারতের দিকে যেটুকু জড়তা আছে
সেটা তাদের উপলব্ধির পরিবর্তন হলে বাংলাদেশে বাস্তবতাকে যদি তারা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, আমি মনে করি সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসা কঠিন বিষয় নয়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার বক্তব্য দেওয়ার জন্য। ওকে।